আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা আছি। আমাদের গতকালকে একটি নির্ধারিত প্রোগ্রাম ছিল। আপনারা জানেন পুরো বাংলাদেশে জুলাইয়ের বিচার এবং সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে কথা বলার জন্য গিয়েছি। গতকালকে হবিগঞ্জে আমরা মানুষের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। যখন বের হব সেই সময় আমাদের উপরে হত্যা চেষ্টা করা হয় এবং বিএনপির জিকে গাউসের যারা অনুসারী রয়েছে তারা আমাদের উপরে চেইন, হকি স্টিক, রামদা দিয়া হলো আঘাত করে। তো সেখানে আপনারা দেখেছেন সাজ্জিদ সালামকে নির্মমভাবে আহত করা হয়েছে। অনেকের একটা ক্লাস 10-এর বাচ্চার হলো চোখ তুলে নেওয়া হয়েছে এবং সেখানে আপনার আমাদের যিনি সদস্য সচিব ছিলেন তার হলো হাত ভেঙে দেওয়া হয়েছে। 20 লক্ষ টাকার মালামাল চুরি করেছে। তো আমরা সেই প্রতিবাদেই আজকে একটা বিক্ষোভ মিছিল চেয়েছিলাম। সেই বিক্ষোভ মিছিল যখন আমরা ঘোষণা করেছিলাম, এরপরেই আবার ছাত্রদল, যুবদল তারাও সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। তো আমরা আজকে মৌলভীবাজার থেকে রওনা দিয়েছিলাম এবং মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালুর ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। এখনও আমাদের পিছনে ছাত্রদলের প্রায় 1000 লোক সন্ত্রাসী অবস্থান করছে, যাদের হাতে রামদা, কুড়াল, দেশি অস্ত্রশস্ত্র আছে। তো আমাদের গতকালকে যাদেরকে আহত করা হয়েছে তাদের জন্য আমরা আজকে একটা মামলা করেছি এবং এই মামলার পরিস্থিতি নিয়ে, সার্বিক বিষয় নিয়ে, কোন পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে একটা সন্ত্রাসের রাজত্বে, সেই বিষয়ে সংসদের মাননীয় বিরোধী দলীয় যিনি চিফ হুইপ আছেন এবং গণঅভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে একটা অনন্য জায়গা নিয়ে যেতে চেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, উনি এখন আপনাদের সাথে কথা বলবেন। আমরা ব্রিফটা শেষ হোক, তারপরে কোয়েশ্চেন নেব। প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে খুবই দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর দ্বিতীয় বার্ষিকী যখন আমরা উদযাপন করছি, স্মরণ করছি আমাদের শহীদদেরকে, এবং আমরা যে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় জুলাই গণ অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, আত্মত্যাগ করেছিলাম, সেই বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি। সেটার জন্য সারা দেশে আমাদের যে জুলাই পদযাত্রা চলমান ছিল, তারই অংশ হিসেবে আপনারা জানেন হবিগঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে। একটি কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলেমেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার, এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা, তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদেরকে। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু, ওনার গায়ে হাত তুলেছে পুলিশ। এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপির এবং বিএনপির সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উলম্ফন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে। তো তাদের হিম্মত হয়নি তখন সেই ট্রাক সরানোর। গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানুষ
যদি গণ অভ্যুত্থানে নেমে না আসতো, ছাত্ররা নেমে না আসতো, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আপনি যদি বলেন এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে, ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই, কিন্তু তারা সেটা করছে। আর যদি কটূক্তির কথা বলেন, যে এক্স প্রেসিডেন্ট, যে ফ্যাসিস্ট চুপ্পু, তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি হিম্মত থাকে, তাদের যদি শরীরে পোষণ থাকে, তাহলে তারা যে সেই এক্স চুপ্পুর বিরুদ্ধে কথা বলুক, চুপ্পুকে গ্রেফতার করুক, সেই হিম্মত কিন্তু এই সরকারের নাই। তাহলে তারা কতিপয় যুবক, যারা আমরা গণ অভ্যুত্থানে ছিলাম, যারা আমরা নতুন রাজনৈতিক দল করেছি, যারা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখনো কাজ করে যাচ্ছি, এই সন্ত্রাসের বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল। এটার জন্যই তো আমরা দেশের গণতান্ত্রিক সংস্কার চেয়েছিলাম, যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে কাজ করবে। তো আজকে যেটা হলো, পুরা জিকে গৌস উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। আমরা পুলিশকে বলবো, এখানে এসপি ছিলেন, আমরা বলবো যে পুলিশ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, ধরে রাখতে চায়, পুলিশের যেই শেখ হাসিনার সময় যে দলীয়করণ, সেখান থেকে তাদের ইমেজ যদি উদ্ধার করতে চায়, তাহলে অবশ্যই এই ঘটনার যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে, আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে, গ্রেফতার করে তাদের বিচার হলে আমরা তাও ধরবো যে কিছু পরিমাণ হইলেও এখানে এখনো ন্যায় বিচার আছে। আর না হলে আমরা ধরে নিব যে এটা আবারও একটা মাফিয়া, একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। জেলা যুব শক্তির আহ্বায়ক পড়ে শোনান, একটু পড়ে শোনাচ্ছি আমরা হামলাকারীদের। আপনাদের যে মামলার কপিটা আমরা তো প্রথমে মিডিয়ার মাধ্যমে এটা আপনাদেরকে পাঠিয়ে দিব। তারপরও আপনাদেরকে আমি বলি যে মামলার বাদী হলেন তন্ময় তাহের রুবেল, আহ্বায়ক জেলা যুব শক্তি হবিগঞ্জের। সাক্ষী হিসাবে আছেন মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন, যিনি আমাদের ওইখানে পৌর মেয়র প্রার্থী, সদস্য সচিব জেলা এনসিপি, যার হাত ভেঙে দেওয়া হয়েছে, নাহিদউদ্দিন তারেক কেন্দ্রীয় সংগঠক এনসিপি, নূরে আলম চৌধুরী আহ্বায়ক জাতীয় ছাত্র শক্তি। এবং হবিগঞ্জের আমরা 11 জনের যারা একদম ভিডিওতে ছিল তাদের নাম উল্লেখ করেছি এবং আরো 100 অজ্ঞাত উল্লেখ করেছি, কারণ সেখানে অনেকেই পরবর্তীতে হসপিটালে যাওয়ার সময় হামলায় অংশ নিয়েছিল। বুঝি নাই 11 জনের নাম। এটা যখন আজকে আমরা অভিযোগটা দায়ের করেছি, এটা ভিডিও ফুটেজে বিশ্লেষণ করা হবে। তো পুলিশ যেটা হলো ওইখানে বিশ্লেষণ করে যখন মামলার কোডটা পাবো, এটা কোন অনুযায়ী সাজানো হয়েছে সেটা এখানে আমরা বলেছি। এটা যারা এখানে আছে সবাই জিকে গাউসের অনুসারী এবং এখানে যিনি প্রধান মামলার আসামি তিনি হলেন রাজীব আহমেদ রঙ্গন, জেলা ছাত্র দলের উনি সভাপতি। দ্বিতীয়ত যিনি আছেন আরিফুজ্জামান রিয়াদ, উনি বৃন্দাবন কলেজের সেক্রেটারি ছাত্র দলের। আমরা এখানে এটা উল্লেখ করেছি প্রায় আমাদের ক্যামেরা, ল্যাপটপ থেকে 20 লক্ষ টাকার যন্ত্রপাতি তারা নিয়ে গেছে। 5 লক্ষ টাকা নগদ গাড়িতে ছিল, 50 লাখ টাকার একটা গাড়ি ভাঙচুর চালিয়ে দিয়েছে, যেটা ঠিক করতে হবে। এটা ঠিক করলে আমরা কিছু স্ক্র্যাচ করে দিছি ওরা। আর সেখানে যেভাবে উড়ে উড়ে তারা এসে সন্ত্রাসী হামলা করছে, এগুলো পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, ভিডিও আছে। আমরা দেখব তারেক রহমানের আসলে বাংলাদেশে বিচার প্রতিষ্ঠার সেই সদিচ্ছাটা আছে কিনা। এটা একটা টেস্ট কেস, সেই টেস্ট কেসে তারেক রহমান আশা করি যে পাস করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা পরে জানাবো আপনাদের, পরে জানিয়ে দেব। এরকম কোনো বক্তব্য পাওয়া যায় মামলাটা হয়েছে, ঠিক আছে। আমাদের আজকে আমরা বলেছিলাম যে হবিগঞ্জে আমরা হলো মামলা করব, আমরা হবিগঞ্জে মামলা করব। আমরা হবিগঞ্জে এসেছি, মামলা করেছি। ওইদিকে ছাত্রদল যুবদল বিজয় উল্লাস করছে। 144 দ্বারা যেটা, এটা সরকার হলো প্রশাসনকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করলো।
আমরা সরকারের কাছে জানাবো যদি 144 দ্বারা জারি হয় তাহলে ছাত্রদল যুবদল কিভাবে বিজয় উল্লাস মিছিল করে, তাহলে আমরা 144 দ্বারা যেখানে জারি হয়েছে সেখানেও আমাদেরকে যাইতে দেয় নাই। পুলিশ এখানে আমাদেরকে আটকিয়ে রেখেছে, চারদিকে পাহাড় আর চারদিকে আমাদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখছে। আমরা এখানে মামলাটা অভিযোগ দায়ের করেছি, উনি বলছে রাতের মধ্যে আমাদেরকে জিআর কোডটা দিবে। সো আমাদের কিন্তু কর্মসূচি আগে বলেছে যে ঠিক আছে আমরা কর্মসূচি যেহেতু 144 দ্বারা জারি হয়েছে, কর্মসূচি আমাদের বিক্ষোভ মিছিল স্থগিত, তাহলে আমরা ওইখানে গিয়ে মামলাটা করব। ফলত আজকে মামলাটা করা হয়েছে, আজকের মতো এতটুকুই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এখানে আমাদের আহত যারা হয়েছে তাদের বিচার, ক্ষতিপূরণ এবং বিচার না হওয়া পর্যন্ত যেসব সন্ত্রাসীদের আমাদের আন্দোলন জারি থাকবে। নেক্সট কর্মসূচি ইনশাআল্লাহ আমরা জানাবো। আজকে আসলে বাংলাদেশে দেখা যাবে মানে সন্ত্রাসের নির্ভর একটা বিএনপি রাজনীতির দিকে যাচ্ছে, এবং আমরা যদি এই সন্ত্রাসী যারা তাদের যদি বিচার হয় তাহলে বুঝবো বাংলাদেশে বিচার আছে, আইনের শাসন আছে, না হলে নেই। ওইখানে 11 জনের নাম লেখা আছে, আর ভিডিওতে তো আরো আছেই, অজ্ঞাত 100 আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।